4:43 বাজে, 7 মিনিট বাকি আছে এখন ট্রেন ছাড়তে। আর শ্রেণীকরণের দিক থেকে যদি বলতে চান তাহলে এই শিয়ালদা রাজধানীতে কি মশলা চা আছে দাদা? হ্যাঁ। আচ্ছা, কত টাকা? 20। দিল্লি 52 কিলোমিটার বাকি রয়েছে, দেখাচ্ছে অ্যাডভান্স ঢুকে যাবে। যদি ননভেজ করতে চান আমার মতো চিকেন যদি দেন তাহলে 378 টাকা। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আপনারা ফুটব্রিজ নিতে পারেন। আমাকে বলেছে যদি ভালো না লাগে তাহলে টাকা দিতে হবে না। গুড আফটারনুন সবাইকে। এখন সময় হচ্ছে 4:25 বাজে আর এখন আমি আছি শিয়ালদা স্টেশনে। আজকে জার্নি করব আমি শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। লাস্ট আপনারা ভিডিও পেয়েছেন হাওড়া দুরন্ত এক্সপ্রেসে, তারপরে দীঘা যাওয়ার জার্নির ভিডিও পেয়েছেন। আমি আর শর্মিষ্ঠা ঘুরে এসেছি। আজকে 21শে নভেম্বর 2024 আমি আবার ফেরত যাচ্ছি মানালিতে। তো এখন আমি রয়েছি 12 নম্বর প্ল্যাটফর্মের একদম কাছাকাছি। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, এটা আমি আগে থেকেই দেখতে পেয়েছি। যদি আপনারাও দেখতে চান তাহলে আপনারা অবশ্যই ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন। 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। শিয়ালদা ঢুকলে পরেই বুঝতে পারি যে শিয়ালদা কেন এত ব্যস্ততম রেলওয়ে স্টেশন। সব সময় লোক ভর্তি, চারিদিক থেকে ট্রেন ঢুকছে। A1-এর পাশ থেকে যাচ্ছি এখন। আর শ্রেণীকরণের দিক থেকে যদি বলতে চান তাহলে এই শিয়ালদা রাজধানীতে 14খানা থ্রি টায়ার কোচ রয়েছে আর আমার সিট রয়েছে B11-এর 37। আর আগের মতোই ওই হাওড়া দুরন্তর মতোই আমার মিডিল বার্থ পড়েছে সিট। আবার আজকে জার্নিতে কিন্তু আমি একাই রয়েছি। আবারও প্যান্ট্রিকারে যত স্টাফ রয়েছে তাদেরকে কিছু একটা ডিকটেট করছে। বেশি দূর আজকে হাঁটতে হবে না আমাকে, কারণ B11 রয়েছে আমার। শুরুর দিক থেকে B1 থেকে স্টার্ট হয় B14 পর্যন্ত, তারপরে প্যান্ট্রিকার রয়েছে, দেন HA1 ফার্স্ট ক্লাস রয়েছে একখানা, তারপরে শেষের দিকে পেয়ে যাবেন আপনি 2 টায়ার। 4টে 2 টায়ার কোচ রয়েছে A1 থেকে A4। এপারে শিয়ালদা রাজধানী, ওপারে আজমির শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। আমার কোচ এসে গেছে B11। চলুন উঠে দেখি। বেশ ঠান্ডা রয়েছে। সময় তখন 4:40 বাজে। ট্রেনে উঠেই দেখলাম লাগেজ রাখার জায়গা প্রায় ভর্তি। কোনোভাবে একটা লাগেজ লোয়ার বার্থের নিচে আর ক্যামেরা ব্যাগ সিটের মধ্যে রেখে একটু বসলাম। দেখলাম দুজন বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা আর একটা ছেলে আপাতত আমার আজকের কো প্যাসেঞ্জার। বাকি আপার বার্থের দুজন ব্যাগ রেখে কোথাও একটা গেছে। এই কম্পার্টমেন্টের প্রায় সবাই দিল্লি যাচ্ছে। আর একটা মজার ব্যাপার হলো এদের মধ্যে এই 3জনই বাঙালি। 4:43 বাজে, 7 মিনিট বাকি আছে এখন ট্রেন ছাড়তে। 4:50-এ শিয়ালদা স্টেশন ছেড়ে এই ট্রেন আগামীকাল সকাল 10:50-এ নিউ দিল্লি স্টেশনে পৌঁছাবে। 18 ঘন্টা সময় লাগে। হাওড়া রাজধানী যে রয়েছে তার সময় একটু কম লাগে, 17 ঘন্টা 10 মিনিট 15 মিনিট মতো টাইম লাগে হাওড়া রাজধানী। আমার চ্যানেলে হাওড়া রাজধানী ভিডিও রয়েছে, যদি আপনারা চান তো দেখে নিতে পারেন একবার। পরশুদিন একবার ট্রাই করেছিলাম তৎকাল টিকিট কাটার, কিন্তু টিকিট পাইনি। গতকাল ট্রাই করেছি, এই ট্রেনে টিকিট পেয়েছি আমি। আর যদি একা জার্নি করেন না তাহলে ট্রেনে উঠে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার কো প্যাসেঞ্জারদের সাথে একটুখানি বন্ধুত্ব করে নাও। 4:51 এক্স্যাক্টলি 4:50-এ কিন্তু গাড়ি ছেড়েছে। আজমি শিয়ালদা কোন সময় ছাড়বে ঠিক জানি না। এর আগেও আমি দেখেছি রাজধানী কিন্তু এক্স্যাক্টলি ঠিক টাইমেই ছাড়ে। পৌঁছানোর টাইমটা নিয়ে ব্যাপার থাকে, কোনো সময় 10 মিনিট পরে, কোনো সময় 1 ঘন্টা পরে, এরকম হয়। আবার কোনো সময় একদম এক্স্যাক্টলি টাইমিংয়ে পৌঁছে দেয়। কোন সময় পৌঁছাচ্ছে দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, স্কিপ না করে। পুরো জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। জলের বোতল। ট্রেন যাত্রা শুরু হওয়ার সাথে সাথেই সবাই একটা করে জলের বোতল পেয়ে গেলাম। এরপরই ট্রেনের ক্যাটারিং ওয়েটার চলে এলো সবার কাছে রাতের খাবারের অর্ডার নিতে। কি মশলা চা আছে দাদা? হ্যাঁ। আচ্ছা, কত টাকা? 20। কফি 25। হ্যাঁ। স্ন্যাক্স স্টার্ট হয়ে গেছে, এখন 5:35 বাজে। আমার তো নো ফুড, স্ন্যাক্স বাড়ি থেকে আনা শর্মিষ্ঠা পাঠিয়েছি। অন্য ট্রেনের তুলনায় কিন্তু শিয়ালদা রাজধানী বাথরুম আমি সবসময় দেখেছি ফ্রেশ থাকে। এত বড় একটা আয়না রয়েছে, আয়না কিন্তু পরিষ্কার। বেসিনে জল রয়েছে, বেসিনও কিন্তু পরিষ্কার রয়েছে। আর এখন সব ট্রেনে দেখি দুটো ওয়েস্টার্ন স্টাইল, দুটো ইন্ডিয়ান স্টাইলের বাথরুম রয়েছে। হ্যান্ড ওয়াশ রয়েছে পাশে রাখা, ফ্ল্যাশ রয়েছে, ফ্ল্যাশ ইউজ করবেন। এখন এখানে বেসিন রয়েছে, বেসিনও কিন্তু পরিষ্কার রয়েছে একদম। বেসিনের সামনে আয়না, এই যে বেসিন, জল, এখানে হ্যান্ড ওয়াশও আছে। ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে প্লাস্টিক দেওয়া আছে ঠিকঠাক জায়গায়। আপনার ডাস্টবিন সবসময় ইউজ করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন রয়েছে। শর্মিষ্ঠা চাউমিন দিয়ে পাঠিয়েছে, কেচাপটা আমায় কিনতে বলেছিল। কেচাপটা কিন্তু কেনা হয়নি, সময় পাইনি বলে। দাদার কাছে এসেছি তাই
কেচাপ নেওয়ার জন্য একটা কেচাপ নেবো, চাউমিন দিয়ে খাবো। কেচাপ নিয়ে সোজা উঠে গেলাম আপার বার্থে। এই আপার বার্থের দাদা নিচে বসেছিল, জিজ্ঞাসা করেই উঠলাম। যিনি ওয়েটার সার্ভ করছেন তো ওনাকে বলতে বললো, ওনাকে বললাম, উনি কেচাপ দিলেন একটা। বাড়ি থেকে শর্মিষ্ঠার মা চাউ বানিয়ে দিয়েছে। বাড়ি থেকে বানিয়ে আনা খাওয়ার ট্রেনে বসে খাওয়া, আহা! চাউমিনে কেচাপ মাখিয়ে জমিয়ে খেলাম। আপনারাও অনেকে ট্রেন জার্নি করার থাকলে বাড়ি থেকে খাবার ক্যারি করেন নিশ্চয়ই। কারা কারা বাড়ি থেকে খাবার নিয়ে আসেন একবার কমেন্ট বক্সে জানাবেন। আমি এবার থেকে বাড়ি থেকে জার্নি করলে প্রত্যেকবারই মনে নো ফুড অপশান চুজ করবো এরকম খাওয়ার জন্য। আর কাকিমা আপনাকে বলছি, যদি এরকম করে বানিয়ে দেন তাহলে প্রত্যেকবারই বানিয়ে দিতে হবে কিন্তু। আচ্ছা, আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা কোনটা প্রেফার করবেন, বাড়ির খাবার না ট্রেনের খাবার? কমেন্ট বক্সে জানান। আর আপনারা যদি প্ল্যান করেন কলকাতা থেকে নিউ দিল্লি জার্নি, কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন, সেক্ষেত্রে কী করেন? উইথ ফুড বুক করেন নাকি বাড়ি থেকে খাবার নিয়ে আসেন? নো ফুড বুক করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশ কিছুক্ষণ ধরে চা দিয়ে যেতে বলছিলাম এই ক্যাটারিং ওয়েটারকে, কিন্তু তিনি সময় পাচ্ছিলেন না। তাই আর ওয়েট করতে না পেরে নিজেই চলে এলাম। এক কাপ গরম জলে সুগার, পাউডার মিল্ক আর টি ব্যাগ দিয়ে বানিয়ে এখানে দাঁড়িয়েই চা খেলাম, সঙ্গে দুটো বিস্কিট। দেখতে দেখতেই শিয়ালদা রাজধানীর প্রথম স্টপেজ দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছে। বন্ধুগণ, একদম নির্ধারিত সময় 6:50 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এটাই তার প্রথম হল্ট। আর এখানে 2 মিনিটের হল্ট টাইম রয়েছে। 165 কিলোমিটার পথ অতিক্রম করে নিয়েছে আমাদের রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনে 6টা টোটাল হল্ট রয়েছে, দুটো ওয়েস্ট বেঙ্গলে, দুটো বিহারে, দুটো ইউপিতে। ওয়েস্ট বেঙ্গলে দুটো হল্ট, দুর্গাপুর, আসানসোল। বিহারে রয়েছে ধানবাদ আর গয়া। আর ইউপি রয়েছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন আর কানপুর সেন্ট্রাল, দেন নিউ দিল্লি। The scheduled stoppage at Asansol Junction is only 4 minutes. কিছুক্ষণের মধ্যেই আবার চলে এলো আসানসোল জংশন। আমরা এখন আছি আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন প্রায় টাইমে আছে, 4 মিনিট লেট করে ঢুকেছে। এখন সময় হচ্ছে 7:22, 7:21 এখানে ঢুকেছে। 207 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি আমরা। পুরো স্টেশন লোকজনে ভর্তি। ওপর একটা লোকাল ট্রেন আছে আর এখানে 4 মিনিটের হল টাইম রয়েছে। আর একটা মজার ব্যাপার কি দেখলাম, এটা হচ্ছে মেট্রোর মতো এই শিয়ালদা রাজধানীতে প্রত্যেক স্টেশনে আগে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মানে কোন স্টেশন আসছে, কোথাকার স্টেশন, এই স্টেশন কোন স্টেটে পড়ছে, কতক্ষণে হল টাইম আছে, সব কিছুই বলে দিচ্ছে। আসানসোল জংশন ক্রস করার পরেই ট্রেনে ডিনার দেওয়া শুরু হয়ে গেল, কিন্তু আমি ডিনার করব ধানবাদ জংশন ক্রস করার পরে। ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন এখন 8:22 বাজে। 265 কিলোমিটার পথ অতিক্রম করা হয়ে গেছে শিয়ালদা রাজধানী। আর গাড়ি একদম ঠিকঠাক টাইমেই চলছে, কোনো লেট নেই। এখানে 8:20 টাইম ছিল পৌঁছানোর, কিন্তু 8:22 পৌঁছেছে। আর এখানে হল টাইম রয়েছে 5 মিনিটের। অ্যান্ড নেক্সট স্টপেজ রয়েছে গয়া জাংশনে 10:57-তে। ধানবাদে 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে শিয়ালদা রাজধানী। আর শিয়ালদা বিকেনের দুরন্ত এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে ধানবাদের এসছে। এবার ট্রেনে উঠেই শুরু হলো কো প্যাসেঞ্জারদের সাথে গল্প। আবার কি সেই 50 বছর আগের ট্রেন জার্নির গল্প। কিছুক্ষণ পরেই এই লোয়ার বার্থে বসার সুযোগ চলে গেল, কারণ সবার ডিনার হয়ে গেছে। এবার বিছানা করে ঘুমানোর পালা। আর আমি এদিকে ওয়েট করছি গোয়া জংশন আসার। ঘড়িতে সময় এখন 10:56 বাজে। আমি এসে পৌঁছালাম গয়া জাংশনে। এখানে আসার নির্ধারিত সময় ছিল 10:57। 2 মিনিট আগে জাস্ট এখানে এসে পৌঁছেছে। এখানে 3 মিনিটের হল টাইম রয়েছে। আর এর পরের স্টপেজ আছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। এখনও আমার ডিনার করা হয়নি। তো আমার যে কো প্যাসেঞ্জার আছে তাদের সাথে গল্প করতে করতেই কেটে গেল। অনেকক্ষণ গল্প করছিলাম। ভালো লাগে একা জার্নি করলে, এত নতুন লোকের সাথে আলাপ হয়, কথাবার্তা হয়। বলছেন গয়া জাংশনে ডাস্টবিনের গাড়ি এসে ডাস্টবিনগুলো ক্লিয়ার করা হচ্ছে। পুরো 11টা বাজে এক্স্যাক্টলি, নিশ্চয়ই ছাড়বে এক্ষুনি ট্রেন। গয়াতে আমি এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। গয়ার 1 নম্বর ট্রেন ছেড়ে দিয়েছে, উঠে পড়ি। এবার রাতে ডিনার করে ঘুমানোর পালা। সিটের কাছে এসে দেখলাম আপার বার্থে সবাই ঘুমোচ্ছে, আর লোয়ার বার্থেরও সবার বিছানা কমপ্লিট। তাই আমিও বিছানা করে বাড়ি থেকে আনা ধনেপাতার পরোটা আর ফুলকপির তরকারি ব্যাগ থেকে বের করে বসে পড়লাম। উপরে প্যাসেঞ্জার আছে, নাক ডাকছে। শর্মিষ্ঠা বানিয়ে দিয়েছে খাবার, ধনেপাতার পরোটা, ফার্স্ট টাইম খাবো। তার সাথে ফুলকপির তরকারি রয়েছে, এটা আলাদা
মিষ্টি রয়েছে। কিচ্ছু করার নেই, লেট করে খেলে আর মিডিল বার্থে সিট পড়লে এইভাবেই খেতে হবে। আমার পাশের মিডিল বার্থের ভাই আর লোয়ার বার্থের জেঠু তখনও জেগে আছে, গল্প তখনও চলছিল। ডিনার হলো, মানে করলাম, জানো করছি সন্দেশ খাচ্ছি, সন্দেশ। এবার 3 টায়ারের দেওয়া কম্বল আর চাদর গুছিয়ে নিয়ে শুয়ে পড়লাম। সময় তখন রাত 11:30। দুজনেই মিডিল বার্থে আমরা, পারভেজ রানা, লেক টাউন থেকে। সকালে ঘুম থেকে উঠতেই ট্রেনের ক্যাটারিং স্টাফ বেড টি দিয়ে গেল। আমি গতকাল রাতেই বলে রেখেছিলাম। 7:54 বাজে এখন। ঠিক ওই 5:20 নাগাদ তখন কানপুর সেন্ট্রাল ক্রস করেছে। ঘুম ভেঙেছিল কিন্তু উঠতে আর পারিনি। এতক্ষণ পর একটু স্বস্তি পেয়েছি বসার জন্য, এতক্ষণ বসতে অসুবিধা হচ্ছিল। এখন আমরা আছি শিক্ষকবাদ জাংশনের কাছাকাছি। শিক্ষকবাদ জাংশন ক্রস করছে। 9:45 বাজে, এখনো দিল্লি 52 কিলোমিটার বাকি রয়েছে। দেখাচ্ছে অ্যাডভান্স ঢুকে যাবে। আর দেখুন বাইরে এখনো মনে হচ্ছে 10:10টার সময় কুয়াশা ভরে রয়েছে দিল্লিতে। মানে ভোরবেলা থেকেই কুয়াশা রয়েছে, কিন্তু দিল্লিতে ঢুকছি মনে হচ্ছে বেশি কুয়াশা। বুঝতেই পারছেন তার মানে কি লেভেলে পলিউশন। আসলে কম্পার্টমেন্টের ভিতরে লোকজন এত চুপচাপ বসে রয়েছে, তার মানে এমনিও কথা বলা যাচ্ছে না, জোরেও কথা বলা যাচ্ছে না। তাই জন্য আমি বাইরে গেটের কাছে চলে আসলাম। দুটো চা খেয়েছিলাম, কালকে একটা আর আজকে সকালে একটা মর্নিংয়ে। তো দাদা এসেছিলো তখন টাকা চাইতে, 20 টাকা করে চা। যদি আপনি এক্সট্রা চা নেন তাহলে 20 টাকা করে আপনার কাছ থেকে নেবেন। এই সাইড লোয়ার সিটটাই হচ্ছে সব থেকে বেস্ট সিট। 10:19 বাজে টাইম, দেখা যাক কখন ঢোকে। আনন্দ বিহার ক্রস করে গেছি আমরা। তিলক ব্রিজে পৌঁছে গেছে আর 3 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। চলো চলে এসছি, চলো দেখা হবে জেঠু, দেখা হবে আবার। আপনি উঠে পড়ুন। এবার কেউ আসবে নাকি নিতে? ট্রেন জার্নি করে প্রচুর কো প্যাসেঞ্জারের সাথে আলাপ হয়, দেখা হয়, কথা হয়। তেমন ভাইয়ের সাথে আলাপ হয়েছিল। ভাই তো একদম চেনাশোনা, একদম লেক টাউনে থাকে বাড়ি। তো গল্প করতে করতে পুরো জার্নি কেটে গেল। চল, খুব ভালো লাগলো। চলো টাটা, আবার দেখা হবে। যখনই দিল্লিতে ঢুকি না, এই যে ট্রেন থেকে যত কুলি রয়েছে লাল রঙের জামা পরে লাইন দিয়ে কুলি দাঁড়িয়ে থাকে। এটা প্রত্যেকবারই দেখতে বেশ ভালো লাগে। এবারও দেখছিলাম ভিতরে বসে বসে। 12313 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস আমাদের দিল্লির 13 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। এখন সময় হয়ে গেছে 10:54, ঠিক এক্স্যাক্টলি 10:50 এসেই পৌঁছেছে। এখন আমি 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ আগে গিয়ে ঢুকবো হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জে। ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে দেখছি আজকে কোথায় যাই। আজকে আমার 6:30-এ কাশ্মীরি গেট থেকে বাস রয়েছে, মানালির বাস। তাই আজকে কাছাকাছি কোনো একটা জায়গায় যাব। এখন লাউঞ্জে ঢুকবো, এই যে ভিআইপি লাউঞ্জ রয়েছে 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আপনারাও আসতে পারেন। এখানে কত টাকা লাগে, 1 ঘন্টা বা খাওয়া দাওয়া, ফুড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করবেন। লাউঞ্জে ঢুকছি, 2 ঘন্টার জন্য রেস্ট। এদিকে সাজানো হচ্ছে লাঞ্চ, বসে খাওয়ার জায়গা রয়েছে। আর এই সাইডটা রয়েছে বসে রেস্ট করার জায়গা। উপরের স্পেস রয়েছে, আপনারা বসে সময় কাটাতে পারেন। আর এই এরিয়াটাও রয়েছে পুরোটা, এখানে বসে আপনি আরামসে রেস্ট করতে পারবেন কিছুক্ষণ। এই রিল্যাক্স লাউঞ্জ এরিয়াতে আপনি যদি চান তাহলে 1-2 ঘন্টার জন্য কিন্তু ঘুমাতে পারেন। এবার খেতে যাব, খিদে পেয়েছে। চিকেনও এসে গেছে। এবার বলি আপনাদেরকে, যদি আপনারা এই লাউঞ্জে ঢুকতে চান, নিউ দিল্লি স্টেশনের দুদিকেই, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে পাওয়ারগঞ্জ সাইডে আর এই আজমির গেট সাইডে, দু সাইডে কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জ বা ভিআইপি লাউঞ্জ পেয়ে যাবেন। আপনারা 2 ঘন্টার জন্য এখানে আসেন, ঢুকেন, তাহলে আপনাদের লাগবে হচ্ছে 224 টাকা। তারপর যদি অতিরিক্ত কোনো ঘন্টা থাকতে চান, আরও বেশিক্ষণ টাইম, তাহলে তার জন্য 78 টাকা পার ঘন্টা নেবে আপনাদের চার্জ। উপরে যেটা আপনাকে দেখালাম ডিলাক্স সুইট যে রুমটা রয়েছে, 2 ঘন্টার জন্য চার্জ রয়েছে 571 টাকা। আর যদি এক্সট্রা আওয়ার থাকতে চান উপরে, তাহলে 288 টাকা করে পার আওয়ার লাগবে। তার সঙ্গে উপরে আপনাকে একবার কফি বা টি কমপ্লিমেন্টারি দেবে। যদি আমাদের খাওয়া দাওয়া করতে চান তাহলে মর্নিংয়ে ব্রেকফাস্ট রয়েছে, ব্রেকফাস্টের জন্য রয়েছে 210 টাকা। আর ব্রেকফাস্ট যদি ননভেজ করতে চান তার জন্য রয়েছে 252 টাকা। আর লাঞ্চ যদি করতে চান ভেজ
41 টাকা হচ্ছে ভেজ, আর যদি ননভেজ করতে চান আমার মতো চিকেন যদি নেন তাহলে 378 টাকা। দুজনেরও একই চার্জ রয়েছে, 341 টাকা ভেজ, আর ননভেজ হলে 378 টাকা। আজকে আমি এখানে ঢুকেছি, SBI IRCTC SBI ক্রেডিট কার্ড রয়েছে একটা, ওটাই সোয়াইপ করে ঢুকেছি। এটা হচ্ছে লাউঞ্জের বাথরুম, সামনে বড় বেসিন রয়েছে দেখতে পাচ্ছেন, এই 3টে চেঞ্জিং রুম পরপর রয়েছে, আর বড় আয়না, আর এইদিকে টয়লেট রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময়। এখান থেকে যাব এবার নিউ দিল্লি মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে পৌঁছাবো কাশ্মীরি গেট। কাশ্মীরি গেট থেকে এই যে যমুনা ঘাট একদম কাছাকাছি, দেখবো ওখান থেকে কোনো অটো কিছু পাওয়া যায় কিনা। দিল্লিতে এসে এর কাছাকাছি বেশ কিছু জায়গা ঘোরা হয়েছে, এবার ঠিক করলাম যাব যমুনা ঘাটে সাইবেরিয়ান গুল দেখতে। যদিও তখনও জানি না যে সকাল ছাড়া বিকেলেও এই পাখি দেখা যায় কিনা। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আপনারা ফুটব্রিজ নিতে পারেন মেট্রো স্টেশন যাওয়ার জন্য, আদারওয়াইজ নিচ থেকে হেঁটে যেতে পারেন। আমি নিচ দিয়ে হেঁটে যাবো আজকে। এই আগেও মেট্রো টিকিট কেটেছি দিল্লি থেকে, হোয়াটসঅ্যাপে টিকিট কাটা যায়, নাম্বার আর QR কোড দেওয়া থাকবে দেওয়ালের মধ্যে দেখতে পাবেন। হাই পাঠাবেন, মেনু পরপর দিয়ে দেবে টিকিট কাটার জন্য, আপনার ডেস্টিনেশন যা লাগবে আপনার সেভাবে আপনি দিয়ে দেবেন, আরামসে টিকিট কাটতে পারবেন। একটা টিকিট 20 টাকা। নিউ দিল্লি থেকে মেট্রো নিয়ে পৌঁছে গেলাম কাশ্মীরি গেট মেট্রো স্টেশন। সন্ধ্যাবেলা আমার এখান থেকেই বাস রয়েছে। কাশ্মীরি গেট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে 2-4 জন অটোকে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যমুনা ঘাট যাবে কিনা। বললো যে যমুনা ঘাট কেউ যাবে না, কোনো মানে রাস্তা ফাস্তা কিছু ক্রস করতে হবে, বা ওইদিকে হয়তো লোকজন মানে অটো ফটো ওই লাইনে নেই এই দিক থেকে, তো বললো হেঁটে চলে যাও। ইনস্টাগ্রামে ইউটিউবে প্রচুর রিলস দেখেছি, তারপরে একবার কি বলুন তো অনেকবার দিল্লি এসেছি, যমুনা ঘাট দেখিনি এখনো একবারও, তাই দেখার ইচ্ছা করছে। करके उड़ते हैं बहुत सारे, बोट भी मिलते हैं वहाँ से? बोट भी मिलेगा, बोट करा के आऊँगा। और बोलो इससे ज़्यादा क्या कहते हैं। হেঁটে হেঁটে আসছিলাম, একটা ড্রাইভার অটো ড্রাইভার দেখা হয়েছে, দেখে বলছে যে यूट्यूबर নাকি, आपको क्या चाहिए? साइबेरियन बर्ड ना, हाँ चाहिए हमको, চলো লেকে যাতে। তো আমি এখানে যাচ্ছিলাম সামনে, সেখানে 1 কিলোমিটারের মধ্যে ছিল রাস্তাটা, ওখানে বলছে পাখি পাওয়া যাবে না। অটো এখানে নামিয়ে দিল, বেশি দূর না কিন্তু, মানে 1.5 কিলোমিটার ম্যাক্সিমাম আসলাম। ড্রাইভার দাদা যাচ্ছে আমার সাথে দেখাতে, সব গলি দিয়ে ঢুকতে হচ্ছে, বাপরে বাপ। कितना सारा है वो देखो, आपके तो मिलेगा नहीं। अच्छा अच्छा मिला अच्छा, नहीं मिला, वो ना मिला अभी मेरे को पैसे तो मैं दौड़ जाता, ऐसा है। তো और দাদাই নিয়ে এসছে क्या हाल আমাকে। है? इनको साइबेरियन बर्ड अगर चाहे तो দাদা বলছেন যে 120 টাকার এখানে নমকিন পাওয়া যায়, কিছু ভাজা একটা খাওয়াতে হবে, 120 টাকা 1 কেজি মতো দেবে মনে হচ্ছে, আর আলাদা করে চড়াতে বলছে 200 টাকা লাগবে। যদি 300 টাকায় রাইড করি তাহলে বলছে সব থেকে ভালো ছবি ভিডিও আর ভালো করে চড়াবে, একদম পাখিদেরকে খাওয়াতে পারবো। এটা যমুনা বাজার নিগম বোধ ঘাট, ঘাট নাম্বার 19 রয়েছে। এখানে এসে আপনারা এইভাবে রাইড করতে পারবেন, নৌকা রাইড। প্রচুর পাখি রয়েছে, মানে দেখেই ভালো লাগছে। হাতে করে গাটিয়া নিমকি নিয়ে আমি আর শর্মা ভাই উঠে পড়লাম এই রাইড করতে। হ্যাঁ, বিকেলের দিকে এই যমুনা বাজার নিগম বোধ ঘাট একদম ফাঁকাই ছিল। দাদা এখন এই বোট চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে নদীর মাঝের দিকে। সেখানে গিয়ে এই পাখিদের খাবার দিলে অনেক বেশি পাখি একসাথে পাওয়া যাবে। তার মধ্যে আমার এই ভিডিও ক্লিপের সাউন্ডটাই আসেনি, না হলে আপনারা শুরু থেকেই এই সাইবেরিয়ানগুলোর কিচিরমিচির শব্দ আর তাদের নিয়ে দাদার কিছু গল্পও শুনতে পেতেন। যদিও ঠিক পরের ক্লিপ থেকেই আবার অডিও এসছে, এবার শুনুন। इसका तलाक हो जाएगा, तलाक तलाक 3 बार, फिर वो कोर्ट में जाएगा, केस लड़ेगा इससे कि हमको तलाक दे दिया है, इसलिए तुम हमको खाना नहीं देते हो। ये देखो, नहीं आएगा हाथ में, नहीं आएगा ना। नहीं नहीं এতক্ষণ ধরে এই নিমকি গাটিয়া ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম, এক ঝাঁক হয়ে শব্দ করে সেই খাবার সংগ্রহ করছিল। এবার ইচ্ছে হলো হাতে করে এদের খাবার খাওয়ানো যায় কিনা। প্রথমে এই শর্মা ভাই বলল নেবে না, তারপর আমাকে বলল এই বোটের শেষ প্রান্তে চলে যেতে। আমি কিছুক্ষণ চেষ্টা করলাম হাতে করে নিয়ে খাওয়ানোর, তারপর দেখুন मेरा गला फट गया, नहीं आएगा फिर। যদি সকালবেলা মর্নিং আসতে পারেন তাহলে সব থেকে বেস্ট টাইম হয়। कितने बजे तक? 6:30 से 8:30 बजे तक ना। बहुत ज़्यादा मिलता है ना, बहुत ज़्यादा, बहुत ज़्यादा। शौक होगा उसमें। कम से कम अगर आपको बेहतर करना है, कम से कम 10 किलो दाना हो। अच्छा, वो राउंडिंग, ये सब जहाँ दाना गिरता है वहाँ जाता है, ये खाने वाला है। आपका नाम? रविंद्र शर्मा, রবীন্দ্র শর্মা। घाट नंबर 19। আমাকে বলেছে যদি ভালো না লাগে তাহলে টাকা দিতে হবে না। দারুণ দারুণ রাইড করাচ্ছে, সুন্দর লাগছে একদম। ওদিকে ব্রিজ দেখতে পাচ্ছেন, এদিকে
সানসেট হচ্ছে আর মর্নিংয়ে ওইদিকে সানরাইজ হয়। মর্নিংয়ে তো আরও ভালো, সবসময় বলছে মর্নিং আসার কথা। ये पक्षी इतने खुश हैं, मैं दाना खिला रहा हूँ, ये पक्षी बहुत ज़्यादा खुश हैं। ये भूखे हैं, इनको कोई दाना गिरने नहीं आया है। अच्छा। ये बहुत खुश हो रहे हैं और ये अपनी मिसेज के लिए खाना लेके जाएंगे, नहीं जाएंगे तो इनका तलाक हो जाएगा। और ये कोर्ट में केस भी लड़ेंगे। আচ্ছা, এই পাখিগুলো যা বলছে সব মেল পাখি। এই দানা দেওয়া হচ্ছে, এই দানা নিয়ে যাবে ফিমেলদের জন্য, আর যদি না নিয়ে যায় তাহলে তালাক হয়ে যাবে বলছে। দারুণ রাইড। আজকে আমি একা করছি, কিন্তু আরো সঙ্গে কেউ থাকলে আরো বেশি মজা করতে পারতাম। সামনে ভাইয়া বসে আছে, এই যে নৌকার ওই পাড়ায় চালাচ্ছে, আর আমি নৌকার এপারে। হাতের মধ্যে এই নিমকি রয়েছে, বেসনের গাঁটিয়া হয় না, এই গাঁটিয়া নিমকি করে ডাকছি। ও হাতে রাখছি, কিন্তু হাতে খেতে আসছে না সেইভাবে, মানে ডাকলে ও তাকাচ্ছি না দেখি আসে কিনা। ও পুরো ঘিরে বেড়াচ্ছি। নিয়েছে নিয়েছে। ও ও হাতে করে নিয়ে যাচ্ছে। ও আও আও না বললে আসবে না, আও বলতে হবে। ও দেখুন হাত বাড়িয়ে আছি, আসছে দেখুন। ও আমি তাকালে কিন্তু আসছে না। ও ও ও দারুণ দারুণ। ও দারুণ লাগলো রাইড সত্যি। কিন্তু মানে তখন থেকে দিচ্ছি বলে তো বাকিগুলো আমার সঙ্গে সঙ্গে একদম ঘাটের ধারেও চলে এসছে। আমি চলে এসেছি এখন ঘাটের ধারে, নেমে যাবো। ऐसे सुबह में जब होते हैं ना, सुबह में 70-80 हज़ार पक्षी होगा। और आप कितना लेते हो बोट राइड में? बोट राइड में जैसे बोट फुल होगी 100 रुपये पर हेड है। और अच्छा। अपना बोट करोगे तो उसमें 1 घंटे का 1500 रुपये राइडिंग है। इसमें कोई नहीं बैठेगा अकेला? आपके अलावा। अच्छा, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा आपसे রাইড करके। আচ্ছা 20 মিনিটের মতো রাইড করাবে। মর্নিংয়ে যদি আসেন চা বিস্কিট সঙ্গে পেয়ে যাবেন। রাইডের মধ্যে যত বেশি দানা নিয়ে যাবেন তত বেশি পাখি দেখতে পাবেন। সাইবেরিয়ান বার্ড দেখুন ভরে গেছে। সকালে বলছি অনেক অনেক গুণ বেশি থাকে, এখন দেখুন একটা বোটে করে দানা নিয়ে গেছে 4-5 প্যাকেট, বড় বড় প্যাকেট দেখতে পেয়ে গেছে, দেখে চলে গেছে সবাই একই জায়গায়। অসাধারণ লাগছে দেখুন। আর এই ভিডিওটা এখনো পর্যন্ত অনেকটা বড় হয়ে গেছে, যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তারা একটা অন্তত লাইক করে দিন। আর যদি ভালো লাগে এই শেষের দিকটা, এটা এত সুন্দর কাটলো ভিডিওটা, বুঝতেই পারছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। অনেক জায়গায় অনেক বোট রাইড হয়, এই বোট রাইডটা আপনি কিন্তু কনফার্ম মজা পাবেনই পাবেন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, টাটা।